মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বেঙ্গলিতে প্রায়ই এই ধরনের বাক্যগুলি যখনই দেখি আমরা ঘাবড়ে যাই এবং বুঝতে পারি না এই ধরনের বাক্যগুলি কেমনভাবে লিখব। তো আজ আমরা এই ধরনের বাক্য যখনই দেখব এবং তখনই আমরা কিভাবে বাক্যগুলিকে অতি সহজে এবং খুব দ্রুততার সাথে লিখতে পারবো চলো দেখে নিই। তো প্রথমে আমরা এই ধরনের বাক্য যদি পাই তার জন্য একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল টার্মস ব্যবহার করি এবং সেটা কি সেটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা এই ধরনের বাক্য যখন দেখব তো আমরা কিন্তু উইল হ্যাভ বিন এর ব্যবহার করব। এর ব্যবহার কিভাবে আমরা করব চলো দেখে নিই। উইল হ্যাভ বিন এর ব্যবহার হয় ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো ক্রিয়া কতক্ষণ ধরে চলবে তা বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট কতক্ষণ ধরে চলতে থাকবে সেটা যখন আমরা প্রকাশ করি তখন কিন্তু আমরা উইল হ্যাভ বিন এর ব্যবহার করি। আর ভবিষ্যতের নির্দিষ্ট সময় বা সত্য উল্লেখ থাকলে উইল হ্যাভ বিন বেশি ব্যবহৃত হয়। এটা আর অর্থাৎ এই উইল হ্যাভ বিন ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী চলমান কাজের জন্য যা ভবিষ্যতের কোনো মুহূর্তে চলমান থাকবে, অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় চলতে থাকবে। চলো এবার আমরা এর গঠন সহ কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আমরা গঠন বা স্ট্রাকচার দেখব যে প্রথমে সাবজেক্ট আমরা বসাবো, দেন উইল অথবা শ্যাল যে কোনো একটি বসাবো, তারপরে হ্যাভ বসাবো, তারপরে বিন বসবে, তারপরে যে মেন ভার্ব অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম তার সাথে আমরা আইএনজি বসাবো, তারপরে অবজেক্ট থাকবে এবং এরপরে যদি সময় থাকে অর্থাৎ আমরা বললাম 10 ঘন্টা ধরে কাজটি চলতে থাকবে তাহলে সেই সময় বা যে কন্ডিশন বোঝাবে সেই কন্ডিশনটা আমরা বসাবো। বাংলায় আমরা যখনই দেখব যে করতেই থাকবে বা করতেও থাকবে বা করতে থাকবে এমন ধরনের বাক্য পেলেই কিন্তু আমরা সেটা এই স্ট্রাকচারকে ইউজ করে লিখব। তো চলো আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখো আমরা প্রথমে যে এক্সাম্পলটি রেখেছি যে আমি 5 ঘন্টা ধরে কাজ করতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে আমি কাজ করতে থাকবো, এটা তো ফিউচার টেন্স। আর আমি 5 ঘন্টা ধরে কাজ করতে থাকবো এটাকে যদি আমরা লিখি তো প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে আই। তো আয়ের পরে আমরা কোন গ্রামাটিক্যাল টার্ম ব্যবহার করব বলেছিলাম? উইল হ্যাভ বিন। তাহলে আই উইল হ্যাভ বিন, এবার কাজ করতে থাকা, তাহলে ওয়ার্কিং, ওয়ার্ক হচ্ছে কাজ করা, তার সাথে অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম ওয়ার্ক তার সাথে আইএনজি যোগ করলাম, তাহলে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো কত ঘন্টা ধরে? 5 ঘন্টা ধরে। তো এটা হচ্ছে আমরা বলেছিলাম যে সময় অথবা কন্ডিশন থাকবে। তো এখানে আমরা লিখবো ধরে যখন বোঝাবে তখন ফর কি 5 আওয়ার্স অর্থাৎ 5 ঘন্টা ধরে। তারপরে দেখো পরের সেন্টেন্স আছে সে সকাল থেকে পড়তে থাকবে, সকাল থেকে পড়তে থাকবে। তাহলে আমরা যখন দেখব যে ধরে কথাটা বা জন্য থাকবে, ধরে অথবা জন্য, তখন আমরা ফর ব্যবহার করব। কিন্তু আমরা যখন থেকে দেখব তখন আমরা কি ব্যবহার করব? তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে লিখব চলো দেখে নিই। তাহলে সে এখানে ছেলে অথবা মেয়ে যে কোনো দুজনকে বোঝাতে পারে, তাহলে হি অথবা সি আমরা যে কোনো একটা লিখব। এরপরে আমরা লিখব উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আচ্ছা, তাহলে সে সকাল থেকে পড়তে থাকবে, এরপরে ভার্ব কি? পড়তে থাকা অর্থাৎ পড়া। তাহলে হি অথবা সি উইল হ্যাভ বিন স্টাডিং, স্টাডিং মানে পড়তে থাকবে, স্টাডি হচ্ছে মেন ওয়ার্ড অর্থাৎ 1 নম্বর ফর্ম ভার্বের তার সাথে আইএনজি যুক্ত করলাম, তাহলে হি অথবা সি উইল হ্যাভ বিন স্টাডিং। কখন থেকে? সকাল থেকে। সময়টা লিখবো সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে। পরের সেন্টেন্সটি চলো আমরা দেখে নিই। তুমি আসার আগে তারা খেলতে থাকবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, তুমি আসার আগে তারা খেলতে থাকবে। তাহলে এই যে তুমি আসার আগে তারা খেলতে থাকবে এই দুটো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এবং আগের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। তো কিভাবে লিখবো চলো দেখা যাক। তাহলে তারা খেলতে থাকবে তুমি আসার আগে, তারা খেলতে থাকবে, এই যে খেলতে থাকবে এটাকে আমাদের প্রথম লিখতে হবে। তাহলে দে হচ্ছে তারা আর খেলতে থাকবে উইল হ্যাভ বিন, দে উইল হ্যাভ বিন। এবার খেলা ইংরেজি হচ্ছে কি? প্লে।
তার সাথে আমরা যুক্ত করব প্লেয়িং, তাহলে দে উইল হ্যাভ বিন প্লেয়িং, তারা খেলতে থাকবে। বিফোর, বিফোর এই যে বিফোর আগে কি তুমি আসার, অর্থাৎ তুমি পৌঁছানোর বা তুমি আসার আগে তারা খেলতে থাকবে। বিফোর ইউ, বিফোর ইউ কাম বলতে পারি, বা আমরা বলতে পারি বিফোর ইউ অ্যারাইভ। চলো এরকম আরো সেন্টেন্স আমরা দেখে নিই, এবং আমরা এই ধরনের সেন্টেন্সকে যখন অ্যাফার্মেটিভে দেখব, নেগেটিভে দেখব, ইন্টারোগেটিভে দেখব, তখন আমরা কিভাবে লিখব ওয়ান বাই ওয়ান আমরা দেখে নিই। তো আমরা যখন দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের বা এই ধরনের বাক্যের ইতিবাচক বা হ্যাঁবাচক বাক্য যখন দেখব, যেমন আমি কাজটি করতে থাকবো, তাহলে আমি কাজটি করতে থাকবো, তাহলে কিভাবে লিখব? আই উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন কি কাজটি করতে থাকবো, এই যে করা, করা ইংরেজি কি আমরা জানি ডু, তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং, আমি কাজটি করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, কি করতে থাকবো কাজটি, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, এটা কিন্তু ইতিবাচক বা হ্যাঁবাচক। সে 2036 সালের মধ্যে কলকাতায় 10 বছর ধরে বসবাস করতে থাকবে, তো 2036 সাল নাগাদ বা 2036 সাল এর মধ্যে, তাহলে আমরা কিভাবে লিখব? দেখো এখানে সে আমরা হি অথবা শি লিখতে পারি, হি অথবা শি, এরপরে আমরা উইল হ্যাভ বিন বসাবো, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আচ্ছা সে কোথায় থাকবে? তাহলে এবার আমরা যেটা ভার্ব পাবো সেটা হচ্ছে বসবাস করতে থাকবে, ভার্বটা বসাবো, তাহলে হি অথবা শি উইল হ্যাভ বিন লিভিং, লিভিং হচ্ছে বসবাস করতে থাকবে, হি অথবা শি উইল হ্যাভ বিন লিভিং, এবার কোথায় থাকবে সেটা হচ্ছে কলকাতায়, ইন কলকাতা, কলকাতায় থাকবে। আচ্ছা 10 বছর ধরে, তাহলে ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স 10 বছর ধরে, তাহলে ধরে পেয়েছি বা জন্য, এর জন্য কিন্তু আমরা ফর ব্যবহার করব, ফর 10 ইয়ার্স 10 বছর ধরে। এবার সেটা কত সালের মধ্যে? সেটা কিন্তু 2036 সালের মধ্যে, তাহলে এরকম যদি পাই 2036 সাল নাগাদ বা 2036 সালের মধ্যে, তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা বাই ব্যবহার করব, তাহলে কি লিখব? বাই 2036, অর্থাৎ 2036 সালের মধ্যে বা 2036 সাল নাগাদ। চলো পরের সেন্টেন্সটা আমরা দেখব, সে রাত 7টা পর্যন্ত 3 ঘন্টা ধরে ইংরেজি পড়তে থাকবে, সে তাহলে হি অথবা শি লিখব। আচ্ছা এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এবার পড়তে থাকবে ভার্ব, তো আমরা স্টাডিং লিখব, স্টাডিং, শি তাহলে হি অথবা শি উইল হ্যাভ বিন স্টাডিং, পড়তে থাকবে, কি পড়তে থাকবে? সেটা হচ্ছে ইংরেজি, তাহলে ইংলিশ, ইংলিশ, ইংরেজি পড়তে থাকবে 3 ঘন্টা ধরে, তাহলে এটা লিখব ফর কি 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, ফর 3 আওয়ার্স, এবার 7টা পর্যন্ত, তাহলে আমরা লিখব ফর 3 আওয়ার্স বাই, বাই 7 PM, 7টা নাগাদ বা 7টা পর্যন্ত। চলো এরপরে আমরা দেখব, এরপরে আমরা দেখব, এরপরে দেখব নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে আছে আমি কাজটি করতে থাকবো না, তাহলে দেখো এখানে কিন্তু না বাচক বা নেতিবাচক সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই উইল, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা উইলের পরে নট বসাবো, হ্যাভ এর পরে নট বসাবো না, তাহলে আই উইল নট হ্যাভ বিন, তো আই উইল নট হ্যাভ বিন, তো এই ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা উইল নট বসাবো, তারপরে বাদবাকি যেমন থাকবে হ্যাভ প্লাস বিন, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, তারপরে আমরা সময় অথবা যেটা কন্ডিশন বোঝাবে
অর্থাৎ টাইম আর কন্ডিশন সেটা লিখব। তো সেইভাবে দেখো আই উইল নট হ্যাভ বিন, কি আমি কাজটি করতে থাকবো না, তাহলে কি আই উইল নট হ্যাভ বিন, এবার কাজ করতে থাকা, তাহলে করা ইংরেজি হচ্ছে ডুইং, আই উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি, তাহলে কি হলো আই উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো না। তারপরে দেখো তুমি আসার সময় আমি পড়াশোনা করতে থাকবো না, তাহলে আমি পড়াশোনা করতে থাকবো না তুমি আসার সময়, তাহলে আগে লিখবো আমি পড়াশোনা করতে থাকবো না, তাহলে কি আই উইল নট হ্যাভ বিন, আই উইল নট হ্যাভ বিন স্টাডিং, আমি পড়াশোনা করতে থাকবো না, এবার কি তুমি আসার সময়, তাহলে কি আমরা লিখতে পারি when you, তুমি, when you come, তুমি আসার সময়, বা when you arrive বলতে পারি। I will not have been studying, আমি পড়াশোনা করতে থাকবো না when you come or arrive, যখন তুমি আসবে, তুমি আসার সময় বলতে যখন তুমি আসবে। তারপর এটা দেখো সে তার আগমনের সময় অনুশীলন করতে থাকবে না, তাহলে এই যে অনুশীলন করতে থাকবে না সেটাকে লিখবো, তাহলে কি সে তার আগমনের সময় অনুশীলন করতে থাকবে না, তাহলে হি অবলিক সি লিখবো, কি উইল নট হ্যাভ বিন প্র্যাকটিসিং, প্র্যাকটিস মানে অনুশীলন করা, তাহলে হি অথবা শি উইল নট হ্যাভ বিন প্র্যাকটিসিং, অনুশীলন করতে থাকবে না, কি when you come, তোমার আসার সময় বা তোমার আগমনের সময়। চলো এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নেব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবাচক, সেক্ষেত্রে আমরা কোন প্রশ্নবাচক সেন্টেন্সের ক্ষেত্রে দেখে নেব কেমন ভাবে লিখব। আমি কি কাজটি করতে থাকবো, অর্থাৎ এখানে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে। তো প্রথমে দেখো এই ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হচ্ছে উইল দিয়ে শুরু করব, উইল প্লাস তারপরে কি লিখবো সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, তারপরে আমরা বাদবাকি যেটা থাকবে অবজেক্ট, দেন সময় বা কন্ডিশন, যেটা বাদবাকি এখান থেকে কিন্তু সেমই থাকবে। তো চলো আমরা দেখবো যে আমি কি কাজটি করতে থাকবো, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি প্রথমে উইল লিখবো, এবার আমি উইল আই, এবার হ্যাভ বিন যেমনটা থাকবে তেমনই হবে, উইল আই হ্যাভ বিন ডুইং দ্য কি ওয়ার্ক, এবার কোশ্চেন মার্ক, তাহলে কি উইল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে থাকবো। তারপরে দেখো তুমি কি আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবে, তাহলে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবে, এটা কিন্তু তুমি কি অর্থাৎ ইউ, তাহলে কি উইল ইউ হ্যাভ বিন, উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং, ওয়েটিং হচ্ছে অপেক্ষা করতে থাকা, তাহলে এখানে ওয়েট হচ্ছে তার সাথে ওয়েটিং হবে আইএনজি যোগ করে, উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং। আচ্ছা দেখো এখানে কার জন্য, ফর মি, আমার জন্য, ফর মি আমার জন্য, এবার 2 ঘন্টা ধরে, ফর মি, ফর আবার কিন্তু ফর হবে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, তাহলে তুমি কি আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবে, তাহলে কি উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর মি, আমার জন্য কি 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। এরপরে চলো পরের যে সেন্টেন্স আছে, নতুন বছরের আগে কি সে কলকাতায় থাকবে, তাহলে দেখো এখানে সে বোঝাচ্ছে আর এখানে আগে বোঝাচ্ছে, তাহলে আমরা কিভাবে লিখবো, চলো
দেখো আমরা প্রথমে উইল দিয়ে শুরু করব, তাহলে উইল, আচ্ছা এখানে সে বোঝাচ্ছে, তো সেই কারণে আমরা হি অথবা শি লিখব। তাহলে উইল হি অবলিক শি হ্যাভ বিন, এবার থাকা হচ্ছে স্টেইং, তাহলে কি উইল হি অবলিক শি হ্যাভ বিন স্টেইং, কোথায় থাকবে? কলকাতায়, ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় থাকবে। এবার হচ্ছে দেখো আগের জন্য আমরা বিফোর ব্যবহার করব, বিফোর দা কি নতুন বছরের আগে, তাহলে বিফোর দা নিউ ইয়ার, এবার কোশ্চেন মার্ক। তাহলে উইল হি অবলিক শি হ্যাভ বিন স্টেইং ইন কলকাতা বিফোর দা নিউ ইয়ার, নতুন বছরের আগে কি সে কলকাতায় থাকবে? তো বন্ধুরা এই ছিল আজকের একটি বিশেষ গ্রামাটিক্যাল টার্ম উইল হ্যাভ বিন এর ব্যবহার। এর পরবর্তীতে আরো এই ধরনের গ্রামাটিক্যাল টার্ম এবং তার ব্যবহার উইথ এক্সাম্পলস নিয়ে আসবো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ধন্যবাদ সকলকে।